আমি এইভাবে বলি যে আমাদের যারা প্রিন্সিপাল, মানে যাদেরকে আমরা আমরা যাদেরকে আমরা সিকিউরিটি দিই, নিরাপত্তা দিই, তাদের এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে যে তাদের কাছে সাধারণ মানুষ আসবে এবং তারাও সাধারণ মানুষের কাছে যাবে। এটা একটা তাদের রিকোয়ারমেন্ট থাকে। বাট যারা সিকিউরিটি প্রতিষ্ঠানে থাকেন, নিরাপত্তা প্রতিষ্ঠানে থাকেন, তারা সবসময় চেষ্টা করেন যে কিভাবে সর্বোচ্চ নিরাপত্তাটা নিশ্চিত করা যেতে পারে তার প্রিন্সিপালের। এই ঘটনাটা ঘটেছিল ম্যাডাম যখন 2006 সালে স্টেপ ডাউন করলেন, তার আমার মনে হয় 5-6 দিন 7 দিন আগে আর কি কোন একটা বড় প্রোগ্রাম করেছিলেন, সেই প্রোগ্রামে এই ঘটনা, খুবই সামান্য ঘটনা, যে ঘটনাটা অহরহই ঘটে। তা আমরা যখন এটা করছিলাম, যখন ইট ওয়াজ আ লং প্রসেশন ফ্রম ওল্ড টাউন টু গাবতলী, ইট ওয়াজ আ লং প্রসেশন, আপনার বিকাল আপনার 1টা-1.5টার দিকে শুরু হয়ে একদম সন্ধ্যা পর্যন্ত এটা হয়েছিল, ঠিক আছে। তো সেখানে ন্যাচারালি এভরিবডি ওয়ান্টেড টু কাম অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু অনারেবল প্রাইম মিনিস্টার, তখনও তিনি প্রাইম মিনিস্টার, ঠিক আছে। ইটস এ কাইন্ড অফ শো ডাউন বিফোর স্টেপিং ডাউন, আমার যতটুকু মনে আছে আর কি। হ্যাঁ, আমার হয়তো ভুল হতে পারে, আপনারা অন্যান্য কারোর কাছ থেকে এটা ক্লিয়ার আরো করে নিতে পারেন। তা আমরা তো ন্যাচারালি সেই সময় আমরা চেষ্টা করছিলাম যাতে মানে আমাদের প্রধানমন্ত্রী নিরাপত্তাটা নিশ্চিত থাকে, সর্বোচ্চ নিরাপত্তাটা নিশ্চিত থাকে। সেটা করতে যে আমরা হয়তো অনেককেই কাছে আসতে দিচ্ছিলাম না, আবার ম্যাডামও হয়তো গাড়ির মধ্যে বসে ওয়েভ করতেছিলেন, এরকম একটা সিচুয়েশন ছিল। উই আর ভেরি এসএসএফ অফিসাররা তো মানে জেনারেলি খুব টেন্স থাকে এখানে, তাদের মানে ডিএনএর মধ্যে নিরাপত্তা ব্যাপারটা একদম আপনার কি বলে এটা আপনার প্রথিত থাকে। সেই জন্য তারা তো সবসময় চেষ্টা করছিল যে ম্যাডামের সর্বোচ্চ নিরাপত্তা, তাতে করে এরকমের হতে পারে যে কেউ হয়তো যত কাছে আসা উচিত তত কাছে আসতো। তারা যে হয়তো জনাব তারেক রহমান সাহেবকে রিপোর্ট করেছেন, দিস প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড বাই জনাব তারেক রহমান। ইট ওয়াজ খুবই সুন্দর একটা প্রোগ্রাম ছিল, ঠিক আছে। এ কাইন্ড অফ লং মার্চ ফ্রম ওল্ড টাউন টু গাবতলী। হ্যাঁ, এবং তখন হয়তো উনি আমাদেরকে বলেছিলেন যে এটা কি মানে তাদেরকে আরেকটু ক্লোজ আপনি করতে পারেন কিনা, অথবা মোটরকোটের পেছনে তাদের যে গাড়িগুলো আছে সেগুলোকে আরো ক্লোজ করা যেতে পারে কিনা, এই ধরনের কিছু কথা হয়েছিল। তা দিস ওয়াজ আ রিকোয়েস্ট ফ্রম হিজ সাইড। বাট আমরা তো ফ্রম দ্য সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ যখন আমরা নিরাপত্তা নিশ্চিত করতে যাই, তখন তো আমাদের ম্যাডামের নিরাপত্তা এবং অন্যান্য সবার নিরাপত্তাটা আমাদেরকে খুব ভালো করে দেখতে হয়। সেই জন্য আমরা হয়তো যতটা ওনারা চেয়েছিলেন ততটা করতে পারি নাই, আরেকটু করতে পারলে হয়তো ওনাদেরকে আমরা আরো ভালোভাবে স্যাটিসফাই করতে পারতাম সেই সময়। সে এইটাই বলেছিল, আর কিছুই না। আমার তখন এটা বলেছিলেন হয়তো যে সেটা উনি মনে রেখেছেন। এটা হচ্ছে ওনার, আমরা বলবো যে এটা তার উদারতা, যে তিনি এটা মনে রেখে আজকে এতদিন পরে এটা বলেছেন যে এরকমের ঘটনা কিন্তু আরো অনেকের সাথে ঘটেছে বিভিন্ন জায়গায়। প্রতিনিয়ত এসএসএফ অফিসাররা তারা এরকমের ঘটনার সম্মুখীন হয়। হ্যাঁ, কিন্তু কেউ কোনোদিন এসে কমপ্লেন করে, অন্যান্য চিটাগাং গেলাম অথবা অন্য জায়গায় ময়মনসিং গেলাম, কুষ্টিয়া গেলাম, যেখানে যে এরকমের পলিটিক্যাল সাইড থেকে এরকমের আপনার কমপ্লেন গুলো আসে। হ্যাঁ, এবং কিন্তু কখনো কেউ এসে এরকম বলেন না। এটা যে তারেক সাহেব বললেন আজকে এত বছর পরে, আমার মনে হয় যে 15, 16, 17 বছর উনি এটা মনে রেখেছেন। এটা আমার যদি বিশ্লেষণ বলেন অথবা আমার যদি মতামত চান, আমি বলবো যে ইট ইজ হিজ ম্যাগনানিমিটি এবং তার যে চারিত্রিক উদারতা, আমি এইটাই বলবো যে, এবং তিনি মানে এত একটা ছোট্ট বিষয় মনে রেখে আমাদের সকলের মন জয় করে নিয়েছেন। এবং আপনারা যেটা বললেন, আমি কখনো এইভাবে ভেবে দেখি নাই যে এই সংস্কৃতিটাই তো আমাদের মধ্যে ছিল না। উনি যেটা করলেন এটা কিন্তু একটা ইট হ্যাজ বিকাম এ কাইন্ড অফ ভাইরাল, মানে সবাই এটা নিয়ে আলোচনা করতেছে। আই গট মেনি কলস টুডে, তাই না? মানে আপনি মানে সেটা হয়তো ওই পার্সপেক্টিভ থেকে আমি কখনো দেখিনি, সেই জন্য আমি হয়তো এটা আপনার কি বলে মানে ভাবিনি সেইভাবে। তো আমি মনে করি যে এটা তার, but as far as we are concerned, we are professionals. We did what was to be done at that time,
এবং সেটা উনি সবসময় এটা অ্যাপ্রিসিয়েট করতেন, আমার এটা মনে আছে। উনি অনেক সময় আমাদের কাছে ফান করে বলতেন যে আমার নিজের বাড়িতেই তো আমি ঢুকতে পারছি না, এটা অনেক সময় বলতেন। যে আমরা তখন ওনাকে বলার চেষ্টা করতাম এটা তো আসলে এটা এখন আপনার বাসা যেরকম, এটা আবার রেসিডেন্স অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তো সেখানে তো কিছু নিয়ম কানুন থাকবেই। উনি সবকিছুই মেনে নিতেন। উনি কিন্তু সব মানে এই জিনিসগুলো উনি খুব মানে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতেন এবং সুন্দরভাবে এগুলো মেনে নিতেন। যখন যেটা উনি চেতেন আমরা দেখতাম যে আমরা এটা তার রিকোয়েস্ট গুলো আমরা এটা টেন করতে পারি কিনা, এইভাবেই আমাদের সময়টা কেটে গেছে তখন। এন্ড হি হ্যাড বিন অলওয়েজ ভেরি, উনি এবং ওনার ফ্যামিলি মেম্বাররা যারা এসএসএফ এর জুনিয়র অফিসাররা ছিল আমাদের চারপাশে অথবা বাসায়, দে হ্যাড বিন ভেরি কেয়ারফুল টু লুক আফটার দেম অল দ্য টাইম, এবং তাদের সবকিছুতে সবসময় খোঁজ খবর নিতেন। ম্যাডাম তো এটা ওনার ডিএনএ এর মধ্যেই ছিল, ম্যাডাম এটা মানে যখন তখন তোমরা খাইছো নাকি, তোমরা এটা করছো নাকি, ওটা করছো নাকি, তাই না? তো এটা ওনার ম্যাডামের কাছ থেকে ওনার ফ্যামিলি মেম্বাররাও একইভাবে পেয়েছে এবং খোঁজ খবর নিতেন সবসময়। বাট নিরাপত্তা দিতে গেলে ছোটখাটো ইস্যুস চলে আসে, বাট সেইটা যিনি এতদিন পরে মনে রেখেছেন এবং আমাদেরকে এটা সবার সামনে ভরা মজলিসে এটা উনি উত্থাপন করেছেন, আই ওয়াজ রিয়েলি টেকেন অ্যাব্যাক, আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড। এবং আমি কি বলবো, মানে ইট ওয়াজ ইমোশনাল মানে অ্যান ইস্যু ফর মি।